আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করব। সে কারণে আমি এখানে দুইটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবং দুইটা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 3 টুকরা মাছ, লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে 2টা মাঝারি সাইজের রসুন এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আবার আরেকটি পাত্রে 3টা রসুন এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 2টা পাত্র অবশ্যই নিতে হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। যেই পাত্রে পেঁয়াজ আর রসুন ছিল সেখান থেকে কিছু পরিমাণে পেঁয়াজ আমি তেলের ভেতরে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে নিলাম আলাদা একটু থেতলিয়ে রাখা রসুন। এখানে কিন্তু রসুনটা আমি মিহি করে বাটি নিয়ে একটু থেতলিয়ে নিয়েছি। রসুনটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি কয়েক টুকরা 3 টুকরা মতো দারুচিনি, 2 টুকরা মতো লবঙ্গ। আপনারা এখানে 2 টুকরা এলাচ ফলও দিয়ে নেবেন। আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করব, তাই আমি আগে থেকে এলাচ ফল দিচ্ছি না। এবার আমি এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এখানে অল্প একটু কয়েকটা গোটা জিরা এবং সামান্য পরিমাণে একটু এলাচির গুঁড়া দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু আমি এটা একটি পাত্রে তুলে নিব। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে বেটে নেব। এই যে বেটে নিয়েছি এবং কয়েক টুকরো ধনিয়া পাতা এভাবে একটু কুচি করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, তাই এই কালারটা এমন। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে নিলাম। আর এখানে এক চামচ উঁচু উঁচু লবণ, 4 চামচ এবং হাফ চামচের মতো এখানে লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে ফুলকপিটাকে আমি 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। আমি যেহেতু মাঝারি সাইজে 2টা ফুলকপি ব্যবহার করছি, তাই এতটুকু লবণ কিন্তু দিতেই হবে। ফুলকপিটা 1-2 মিনিটের মতো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি আলাদা একটি পাত্রে, যেই পাত্রে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ রেখেছিলাম সেটা বেটে নিয়েছিলাম, সেটা আমি এবার ফুলকপির ভেতরে দিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি। হালকা কিন্তু পানি দিলেই হবে। আমি এখানে 1 কাপ এবং হাফ কাপের মতো 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখে নিচ্ছি যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে ফুলকপিটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে হলুদ দিয়ে নিব। আমি এখানে 1 চামচ এবং হাফ চামচের মতো হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়েছি, 1.5 চামচের মতো আমি এখানে হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি আবার ঢেকে রান্না করে নিব। এই যে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে ঢেকে দিব। ঢেকে রান্নাটা করে নিয়েছি। পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গিয়েছে, প্রায় হালকা একটু পানি আছে তলে। এবার এই পানিটাকেও আমি শুকিয়ে নিব। পানিটা এবার দেখতে পাচ্ছেন যে আমি একটা খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি আলুটা কীভাবে কতটুকু সেদ্ধ হয়েছে এবং ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি যদি সেদ্ধ হওয়ার সময় বেশি পরিমাণে পানি দিতাম তাহলে কিন্তু ফুলকপিটা গলে যেত, তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না। অনেকে আছে গলা গলা পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা বেশি পানি দিবেন। আর অনেকে আছে আমার মতন এমন গোটা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু কিন্তু দিলেই হবে। পানিটা কিন্তু এভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিয়ে যাওয়ার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে নিচ্ছি। যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য একটু বেশি পানি দিব। বেশি পানিটা আমি জাল করে শুকিয়ে নিব এবং ঝোল মন মতো হলে কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। পানিটা বলক ঝোলের পানিটা বলক এসে যাওয়ার পর আমি হাফ চামচের মতো জিরা গুঁড়ো, হাফ চামচের মতো এখানে গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচের মতো দারুচিনি গুঁড়া দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি গুঁড়াগুলো থাকে তাহলে দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। গুঁড়া দেওয়ার পরে বলক চলে আসলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে নিলাম। মাছ দিয়ে ভাবে একটু চামচ দিয়ে ফুলকপির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। মাছ দিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিব এবং দেখে নিব যে লবণটা ঠিক আছে কি না। এ পর্যায়ে যদি লবণ কম মনে হয় তাহলে কিন্তু আপনারা এখানে লবণ দিয়ে নিতে পারেন। আমার একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি চামচ দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে যেই পেঁয়াজ, রসুনের মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা নিয়ে নিলাম। এবার মশলাটা ফুলকপির ভেতরে চারিদিকে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এই যে মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে আমি
এখানে একটু খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে নেড়ে দিয়েছি যাতে মশলাটা ঝোলের সাথে মিশে যায়। এটা কিন্তু আপনারা নামানোর মানে কিছু সময় আগেই দিবেন। এই যে মশলাটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এটা সামান্য ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সেরা স্বাদের ফুলকপি। এই যে ধনিয়া পাতাটা আমি এখানে উপরে ছিটিয়ে দিলাম। এবার আমি এটাকে এখনই নামিয়ে নিব। এই যে আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে।